नमस्कार बंधुरा खबर सन्धान चैनेले आपनादेर प्रत्येकके स्वागत। खूब संक्षिप्त आकारे आपनादेर सामने आबहावार पूर्वाभासटा जानाबो। प्रथमेई जानाबो घूर्णिझড় रेमाल এই মুহূর্তে একটি লো প্রেসার এরিয়ায় পরিণত হয়েছে। সেটি উত্তর পূর্ব ভারতবর্ষের দিকে রয়েছে, যার জন্য ওখানে বৃষ্টি আগামী কয়েকদিন ধরে চলতে পারে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। 24 পরগনা মেদিনীপুরে দু এক জায়গা হালকা হতে পারে। 31 মে, 1 জুন, 2 জুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি আসতে পারে, সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম জেলার দিকে। কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে হালকা হালকা হতে পারে এমনটা সম্ভাবনা। তবে আজকে তাপমাত্রা প্রচণ্ডভাবে বাড়তে পারে। পুরুলিয়ার দিকে 45 ডিগ্রি হতে পারে, প্রচণ্ড গরম থাকার সম্ভাবনা। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এখানেও 40 থেকে 42-এর মধ্যে তাপমাত্রা থাকবে। তবে আগামী কয়েকদিন কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 24 পরগনায় 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদে থাকবে 38 থেকে 39 বা 40-এর মধ্যে। উত্তরবঙ্গে বৃষ্টিটা আজকে মাঝারি, দু এক জায়গায় ভারী হতে পারে কুচবিহার, আলিপুরদুয়ারে। অন্যান্য জেলাগুলোতে সেরকম বৃষ্টি নয়, দু এক জায়গায় হালকা হতে পারে। আগামীকাল থেকে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি আসছে। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে 30 তারিখ, 31 তারিখ, জুন মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ পর্যন্ত। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টি, সঙ্গে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে দমকা ঝোড়ো হাওয়া। নিচের দিকের জেলার মধ্যে উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি, দু এক জায়গায় হালকা মাঝারি 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখের দিকে এমনটা পূর্বাভাস রয়েছে। এছাড়া ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর যা পূর্বাভাস, উত্তর পশ্চিম ভারতের রাজ্য দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এখানে তাপপ্রবাহ চলছে। জুন মাসের 1 তারিখ থেকে কমবে। জম্মু ডিভিশনেও তাপপ্রবাহ কমতে চলেছে। দক্ষিণ ভারতে প্রাক বর্ষার বৃষ্টি চলছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করে গেছে, সেখানে বৃষ্টি চলছে এবং বর্ষা দুর্বার গতিতে এগিয়ে আসছে। জুন মাসের 1 তারিখে কেরলে প্রবেশ করতে পারে। পশ্চিমবঙ্গে প্রবেশ করার সময় 10 জুন তারিখে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে দু এক জায়গায় একটু হালকা মাঝারি। আজকের দিনটা আগামীকালের পর থেকে ত্রিপুরাতে বৃষ্টি মোটামুটি কমে যাচ্ছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 5 জুন তারিখে বর্ষা প্রবেশ করতে পারে। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে তো প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জুন মাসের 3 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। উত্তর পশ্চিম আসাম, উত্তর পূর্ব আসাম, গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, শিলচর, ডিমাপুর, দিসপুর, ডিব্রুগড় এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে। বাংলাদেশের যে আপডেট রয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট এখানে কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। তবে আজকে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি। খুলনা, বরিশাল এখানে বৃষ্টির সম্ভাবনা নেই। ঢাকা বিভাগে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। চট্টগ্রামে কিছু জায়গায় হতে পারে। আগামীকাল থেকে বৃষ্টি আরও কমে যাবে। তবে আগামীকাল থেকে বৃষ্টিটা একটু বেশি করে বাড়তে পারে রংপুর বিভাগের দিকে। 30 তারিখ, 31 তারিখ, জুন মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখে রংপুর বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের একেবারে উত্তর দিকের জায়গাগুলোতে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া এরকম পরিস্থিতি 3 তারিখ পর্যন্ত চলবে। কোনো জায়গায় একটু ভারী হতে পারে। ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে হালকা মাঝারি বৃষ্টিটা চলবে। অধিদপ্তর জানাচ্ছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রামের কাছে চলে আসার সম্ভাবনা রয়েছে। দেশে আজকে তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।